রায়গঞ্জ শহরের এক পেট্রোল পাম্পে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ, পেট্রোল ভরার পর গ্রাহকেরা অনলাইনে পেমেন্ট করতে গেলে তা সম্পূর্ণ হচ্ছিল না, অথচ পাম্প কর্তৃপক্ষের তরফে আগে থেকে কোনো নোটিশ বা সতর্ক বার্তা দেওয়া হয়নি যে অনলাইন পেমেন্ট পরিষেবা বন্ধ থাকবে। ফলে সমস্যায় পড়েন সাধারণ গ্রাহকেরা। অনেকেই পেট্রোল ভরার সময় জানতেই পারেননি যে অনলাইনে টাকা দেওয়া যাবে না। পরে পেমেন্ট করতে গিয়ে ব্যর্থ হলে পাম্প কর্মীরা কারো মোবাইল ফোন, আবার কারো মোটরসাইকেল আটকে ক্যাশ টাকা নিয়ে আসার অভিযোগ উঠেছে। অভিযোগ, একাধিক গ্রাহককে বলা হয় জামানত হিসেবে মোবাইল বা বাইক রেখে টাকা নিয়ে আসতে হবে। এমনকি শহরের এক অধ্যক্ষের মোটরসাইকেলও আটকানো হয় বলে জানা গেছে। পরে তিনি বাড়ি গিয়ে নগদ টাকা এনে নিজের গাড়ি উদ্ধার করেন। একইভাবে অন্য এক গ্রাহকের মোবাইল ফোনও আটক করা হয়, যিনি পরে নগদ টাকা দিয়ে তা ফেরত নেন। এই ঘটনায় অফিস টাইমে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গ্রাহকদের প্রশ্ন, যদি অনলাইন পেমেন্টে সমস্যা থাকে তাহলে আগে থেকে কেন জানানো হলো না? পুরো ঘটনায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং দ্রুত এর সমাধান ও স্বচ্ছতা দাবি করছেন স্থানীয়রা। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ। আচ্ছা স্যার, আজকে এই পেট্রোল পাম্পে আপনার সাথে কি হলো, কি ঘটনা ঘটলো? আমি পেট্রোল পাম্পে তেল ভরতে আসি, সেখানে তেল ভরি, 3 লিটার তেল ভরি। এবারে আমি যখন ফোন পেতে পে করতে যাই তখন দেখি ফোন পেতে পে হচ্ছে না। তখন আমি জিজ্ঞেস করি ওখানে, ও বলছে যে ফোন পেতে তো পে হবে না, আপনাকে ক্যাশ পেমেন্ট করতে হবে। আমার কাছে সেই মুহূর্তে ক্যাশ ছিল না। আমি ওখান থেকে এসে ম্যানেজারকে বলি, উনি আমার সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেন, মানে চূড়ান্ত দুর্ব্যবহার। ঠিক আছে, দুর্ব্যবহার করার পরে আমার বাইক রেখে যান আপনি, তারপরে আপনাকে টাকা দিতে হবে। আমি গিয়ে কলেজের কাছ থেকে এক স্টাফের কাছ থেকে টাকা এনে ওনাকে পেমেন্ট করি। আমি সেই মুহূর্তে আমি পুলিশ রায়গঞ্জ থানাতেও ফোন করে জানাই যে এরকম একটা ঘটনা ঘটলো। আর টাকাটা গেল না কেন? টাকা দেওয়ার বলছে যে ওখানে ব্যাংকের যে আজকের যে ফোন পের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে আজকে ডিস্টার্ব আছে। আপনি একজন সমাজের সুনাগরিক, একজন অধ্যাপক, আপনার সাথে এরকম আচরণ, আপনি কি বলবেন স্যার? আমি তো ওনার আচরণ দেখে অবাক হয়ে গেলাম। আমার তো মনে হলো যে উনি, আমি ওনাকে চিনি এইটুকুই চিনি যে এখানে ম্যানেজার, কিন্তু আমার তো দেখে মনে হলো যে উনি রায়গঞ্জের একটা বড় বিরাট জায়গায় আছেন। মানে আমি জানি না কোন জায়গায় আছেন, রায়গঞ্জের বিরাট জায়গায় উনি একটা আছেন, নাহলে এরকম ব্যবহার কারোর সাথে কেউ করে না। আমরা তো জীবনেও করিনি মানুষের সাথে এরকম ব্যবহার। আপনি স্যার মৌখিকভাবে জানালেন, আপনি জানালেন প্রশাসনের কাছে, আপনি লিখিত জানাবেন? আমি লিখিত জানাবো, বাড়ি যাওয়ার পথে আমি লিখিত জানাবো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।